চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে ঢাকা মহানগরের ১৩টি আসনে ১৩৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ সময় কোনো কোনো আসনের প্রার্থী নিজে এসে প্রতীক গ্রহণ করেছেন, আবার কোনো আসনের প্রার্থীর প্রতিনিধি এসেও প্রতীক গ্রহণ করে নিয়ে যাচ্ছেন। বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করবে প্রার্থীরা। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হচ্ছে। এ সময় একে অন্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। এবারে নির্বাচনে ঢাকা ১৩ আসনে ৯ জন এবং ১৫ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বিকেল ৫টায় শুরু হচ্ছে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট প্রদান। জানুয়ারি পর্যন্ত কিন্তু নির্বাচনে আমরা শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, এটাই আমরা চাই। আমরা চেষ্টা করব আমাদের আচরণবিধি মেনে চলার জন্য, কারণ দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে, যেখানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এবং পরিবেশ নিশ্চিত করার জন্য আমি নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রচারণা শুরু হতে যাচ্ছে, আমরা যথেষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে আমরা চেষ্টা করব এগিয়ে যেতে। নির্বাচন কমিশনের কর্মচারী কর্মকর্তা সকল মহল যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে। দর্শক, এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, প্রতীক বরাদ্দের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? প্রার্থীরা কে কি বলছেন জানাবেন। সাদিয়া, যেমনটি বলছিলেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ে কিন্তু প্রতীক বরাদ্দর যে কার্যক্রম চলছে, প্রতীক বরাদ্দ কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত সে কার্যক্রম চলমান রয়েছে এবং বিকেল ৩টা নাগাদ কিন্তু এই কার্যক্রম শেষ হবে। আমরা যদি বলি তাহলে এখন পর্যন্ত এখানে হচ্ছে ১৩৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব ঢাকার ১৩টি আসনের প্রার্থীরা হচ্ছে এখানে এই প্রতীক বরাদ্দ ১৩৭টি প্রতীক বরাদ্দ পাবেন। সকাল ৯টা থেকে বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন চৌধুরীর হাত থেকে প্রতীক নেন ঢাকার বিভিন্ন প্রার্থীরা। বিএনপি, জামায়াত ইসলাম সহ বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিভিন্ন প্রার্থীরা কিন্তু প্রতীকে বরাদ্দ নিয়েছেন এবং প্রতিটি প্রার্থী কিন্তু জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যে তারা আশাবাদী। তবে কিছু কিছু প্রার্থী অভিযোগ করেছেন যে তাদের নির্বাচনের পরিবেশ নিয়ে এবং লেভেল প্লেইং ফিল্ড না থাকা, এখন পর্যন্ত এটা ঘোষণা না আসার বিষয়ে কিন্তু তারা কিছুটা শঙ্কা প্রকাশ করছে নির্বাচনের পরিস্থিতি নিয়ে। এদিকে এনসিপির পক্ষ থেকেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতীক নিয়েছেন এবং তার যখন তিনি প্রতীকটি গ্রহণ করেন এবং আমাদের সামনে কথা বলেন, তিনি কিন্তু বিএনপির প্রার্থীদেরকে নিয়ে এবং বেশ কিছু অভিযোগ করেছেন যে অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনও তারা এ বিষয়ে জানিয়েছে। তো নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা যিনি শরফুদ্দিন আহমেদ, তিনি তার কাছে যখন জানতে চাওয়া হলো নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য কিংবা অভিযোগ, তখন তিনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এখন পর্যন্ত লিখিত কোনো প্রকার অভিযোগ দেননি, যার কারণে তারা এখন কোনো প্রকার উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি। এখানে বিকেল ৩টা পর্যন্ত প্রতীক বরাদ্দ কার্যক্রম চলবে। বিভিন্ন প্রার্থীরা আসছেন। ঢাকা ৮ আসনে প্রার্থী তাসনিম জারা বর্তমানে ভিতরে আছেন। তিনি ফুটবল প্রতীক পেয়েছেন এবং প্রতীক পাওয়ার পরে উনি আমাদের সামনে কথা বলবেন এবং আশা করি আমরা আরও বেশ কিছু বিস্তারিত তথ্য জানতে পারবো, পরবর্তীতে আমরা জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, আজকে নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দ কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে আমাদের জানাবেন। জি,
জি সাদিয়া, আমি এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনেই রয়েছি। আমরা যদি একটু বলি যে একটু আগেই এখানে ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলেছে। মূলত 2 আসনে মোট 17 জন প্রার্থী তাদের দলীয় প্রতীক নিয়েছেন এবং এর মধ্যে 2 জন স্বতন্ত্র প্রতীকও নিয়েছেন। অর্থাৎ আমরা যদি বলি ঢাকা 13 আসনে মোট 9 জন প্রার্থীর মধ্যে 7 জনই দলীয় প্রতীকে নির্বাচন করছেন এবং 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এছাড়াও ঢাকা 15 আসনে রয়েছেন মোট 8 জন প্রার্থী, এর মধ্যে 8 জনই দলীয় প্রতীক রয়েছেন। আমরা যদি বলি যে ঢাকা 15 আসনে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল আলম খান, এছাড়াও রয়েছেন জামায়াত আমিরের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী। এছাড়াও আমরা যদি বলি যে ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক নিয়েছেন ববি হাজ্জাজের প্রতিনিধি, এছাড়াও নিয়েছেন মামুনুল হকের খেলাফত মজলিসের পক্ষ থেকেও প্রতীক নেওয়া হয়েছে। আমরা যদি একটু বলি যে একটু পরেই অর্থাৎ 3টার দিকে কিন্তু এখানে আসবেন খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বা সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও আমরা এনসিপির নেতা এবং ঢাকা 8 আসনের যে প্রার্থী রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তারও এইখানে এসে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করার কথা বা সৌজন্য সাক্ষাতের কথা শুনছেন। আমরা যদি একটু বলি যে নির্বাচনী যে হাওয়াটা, সেই হাওয়াটা কিন্তু এই নির্বাচন কমিশন এলাকায় কিন্তু দেখা যাচ্ছে এবং বিভিন্ন প্রার্থী বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু তাদের শঙ্কার কথা জানাচ্ছেন। অর্থাৎ প্রার্থীও আসছেন, প্রার্থীর সাথে সাথে তাদের যে প্রতিনিধি তারাও কিন্তু আসছেন এবং এখানে তারা সাক্ষাৎ করছেন। আমরা একটু বলে রাখি যে আজ কিন্তু প্রতীক বরাদ্দ চলছে এবং আগামীকাল 22শে জানুয়ারি থেকে কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের কাছে পৌঁছাবেন নির্বাচনী প্রতীক নিয়ে এবং নির্বাচনী যে হাওয়া আগামীকাল থেকেই লাগবে, মূলত আজকে থেকেই সেটি অনেকটাই শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাজীব।